2016 সালের এসএসসি পরীক্ষা দিয়ে যারা চাকরি পেয়েছিলেন, সুপ্রিম কোর্টের রায় আজকে ঘোষণা হয়ে গেছে। প্রায় 26,000 চাকরি তাদের বাতিল হয়ে গেল। তো এমতাবস্থায় অনেকেরই প্রশ্ন যে সুপ্রিম কোর্টের রায়কে কি চ্যালেঞ্জ করা যায়, বা সুপ্রিম কোর্টে যদি আমরা চ্যালেঞ্জ বা কোনো কিছু করি তাহলে কি কি যোগ্যতা লাগবে, বা বর্তমানে সুপ্রিম কোর্টের এই চ্যালেঞ্জটা কি বহাল থাকবে, এটাকে কি আমরা পরিবর্তন করতে পারবো না, বা কি কি যোগ্যতা লাগবে, সম্পূর্ণ আজকের এই ভিডিওতে তুলে ধরব। এবং সম্পূর্ণ আমার কথা নয়, ভারতের সংবিধানে কি বলা হয়েছে সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে তুলে ধরব। তো প্রথমেই বলে দেই, সুপ্রিম কোর্টের যেটা রায় দেওয়া হবে সেটাই কিন্তু সমস্ত ভারতের মধ্যে চূড়ান্ত বলে বিবেচিত হবে। অর্থাৎ সুপ্রিম কোর্ট যেটা ডিসিশন নেবে সেটাই কিন্তু ফাইনাল, এর ওপরে কিন্তু কোনো ডিসিশন হবে না। কিন্তু সুপ্রিম কোর্ট একটি জাজমেন্ট দেওয়ার পর সেটাই সন্তুষ্ট না হয়, তো সেক্ষেত্রে একটি পন্থা রয়েছে যেটা সুপ্রিম কোর্টের নিজস্ব জাজমেন্টকে জাজ আবার রিভিউ করতে পারেন। ভারতের সংবিধানের 137 নম্বর আর্টিকেলে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট তার নিজস্ব কোনো একটি কেসে রায় দেওয়ার পর যদি সেই রায়টি পুনরায় আবার বিবেচিত করতে হয় তাহলে 127 নম্বর আর্টিকেলের সাহায্যে কিন্তু সেটা করতে হবে। তো ভারতের এই সংবিধানের সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ বা অ্যাপিল করার জন্য কি কি যোগ্যতা লাগবে সেটা প্রথমে বলে দেই। প্রথমত, এই অ্যাপিল করতে গেলে অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ নতুন ইনফরমেশন আছে এই বিষয়টা দেখাতে হবে, বা সম্পূর্ণ ভারতের যে সংবিধান সুপ্রিম কোর্টে রায় দিয়েছে সেটার মধ্যে অনেক ইরর রয়েছে সেটা থাকতে পারে, বা নতুন কোনো ব্রেক থ্রু পাওয়া গেছে। তো এই তিনটে বিষয়ের উপর ভিত্তি করে সুপ্রিম কোর্টে 137 নম্বর ভারতীয় সংবিধানের আর্টিকেলে একটা পিটিশন অ্যাপ্লাই করা যায়, যেটাকে বলা হয় রিভিউ পিটিশন বা কুরেটিভ পিটিশন। এবং এই পিটিশন করার জন্য এই যোগ্যতাগুলি লাগবে। তো এই যোগ্যতা ফুলফিল করার পর একটি বিষয় ক্লিয়ার করে দিই, সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছে সেটা কিন্তু বহাল থাকবে, কিন্তু আপনারা এই বিষয়টাকে চ্যালেঞ্জ করতে পারবেন না। যেটা পারবেন সেটা কিন্তু রিভিউ মানেই কিন্তু আপনার বিষয়টিকে চ্যালেঞ্জ করার নয়। তো রিভিউ করার জন্য কি কি যোগ্যতা সেগুলো কিন্তু আলোচনা করলাম। এবার কিভাবে রিভিউ করতে হয়, যেদিন সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়ে দেয় তার থেকে 30 দিনের মধ্যে সেই রিভিউটা অ্যাপ্লাই করতে হবে। এবং দ্বিতীয় ক্রাইটেরিয়া, যেই বেঞ্চে এই রায় ঘোষণা করা হয়েছে সেই বেঞ্চের মধ্যেই কিন্তু পিটিশনটা অ্যাপ্লিকেশন করতে হবে 30 দিনের মধ্যে। তো এই বিষয়টা হচ্ছে অ্যাপ্লিকেশন করার প্রসেস। এবার অনেকেরই প্রশ্ন, এই পিটিশন অ্যাপ্লি করলেই কি এটা ঘোষণা হতে পারে বা এর মত কি চেঞ্জ হতে পারে? তো পিটিশন অ্যাপ্লিকেশন করার পর যে বেঞ্চ রায় দিয়েছিল সেই বেঞ্চের হাতে দুটো অপশন থাকবে। প্রথমত, সেটা পিটিশনটাকে সম্পূর্ণ বাতিল করে দিতে পারে, এবং দ্বিতীয়ত এর যে বিচারক বেঞ্চ তারা কিন্তু বিষয়টি রিভিউ করে দেখবেন তাদের যে বিচারমেন্ট বা জাজমেন্ট সেটায় কোনো ইরর আছে কিনা, বা সেখানে কোনো একজন ক্যান্ডিডেট সে বঞ্চিত হয়েছে কিনা, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই রিভিউ পিটিশনে কিন্তু দেখা হবে। তো যদি বিবেচনা করে সুপ্রিম কোর্টের বেঞ্চ যদি মনে করেন যে এই বিষয়ে হ্যাঁ অবশ্যই অনেকের উপর এই বিষয়ের উপর অন্যায় হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু পিটিশনটা কিন্তু আবার জাজমেন্টে রূপান্তরিত হতে পারে। কিন্তু পিটিশন যদি রিজেক্ট করে দেওয়া হয় বেঞ্চের থেকে, তো সেক্ষেত্রে কিন্তু এই পিটিশনটা সেখানে কিন্তু সমাপ্ত হবে। অর্থাৎ যে রায় বহাল ছিল সেই রায়টাকেই চূড়ান্ত বলে বিবেচনা করা হবে। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।